আজকে 16ই সেপ্টেম্বর, পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন হচ্ছে। চট্টগ্রাম থেকে বলছি। সকালে বিশাল বড় একটি র্যালি বের হয়েছে, সবসময় বের হয়, এবং আমরা যারা চট্টগ্রামবাসী আছি আমাদের জন্য বিভিন্ন হিন্দু বৌদ্ধ সবাই মিলে আমরা এই ধরনের উদযাপনগুলোতে আমরা দেখি, এবং আমাদের পারস্পরিক বন্ধুত্ব সৌহার্দ্যতা রয়েছে। যেহেতু আমার ব্যবসা, আমার প্রজেক্ট চলছে, সকালবেলা আমি গাড়ি নিয়ে বের হলাম, আমার প্রজেক্ট সাইডে গেলাম। টার্মিনাল প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট। তো আমি প্রজেক্ট সাইট দেখতে গেলাম। পথে পথে দেখেছি বিশাল বড় ট্রাক, স্বাভাবিকভাবে অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এবং ট্রাফিক জ্যাম। কিন্তু আমি এত মানুষ এখানে আছে, ট্রাফিকে বসে আছে, গাড়ি আটকে আছে, আমার গাড়িও আটকে আছে, কিন্তু কারোর মধ্যে কোনো বিরক্তি নাই। এই যে একটি পারস্পরিক সৌহার্দ্য, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই সৌহার্দ্য নিয়েই আমাদের এই বাংলাদেশ, আমাদের বাংলা, জাতি ধর্ম নির্বিশেষে এই বাংলাদেশ। হ্যাঁ, অবশ্যই এখানে কিছু কিছু মানুষ আছে যারা মাঝে মাঝে মৌলবাদী আচরণ করে, বিশেষ করে হিন্দুদের উপর বিভিন্ন আক্রমণের ঘটনা ঘটে, বৌদ্ধদের উপরও হয়, যেগুলো অনাকাঙ্ক্ষিত। তারপরও আমাদের এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ সবাই, এই বাংলাদেশ তাদের মাটি, তারা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই সে সৌহার্দ্য নিয়েই বসবাস করতে চায়। সেই সৌহার্দ্য বজায় থাকুক। এই সৌহার্দ্য বজায় থাকার জন্য আশেপাশের রাষ্ট্রগুলোরও ভূমিকা আছে। আমাদের যেহেতু পাশে প্রতিবেশী রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র ভারত, আজকে ভারত এবং তার ভূরাজনীতি, এবং সেই ভূরাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ, ভারত এবং এই অঞ্চলের নিরাপত্তা বিষয়ে কিছু কথা বলবো। পত্রপত্রিকায় দেখা যাচ্ছে চীনের সেনারা আনজাউতে, ভারতীয় ভূখণ্ডে প্রায় 60 কিলোমিটার ঢুকে পড়েছে বলে বলা হচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি সেনারা অরুণাচল প্রদেশের আনজাউ জেলায় ভারতের ভূখণ্ডে 30-60 কিলোমিটারের ভিতরে ঢুকে পড়েছে এবং কাপাপু এলাকায় ক্যাম্পিং করছে। এই অঞ্চলটি ভারতের 7 সিস্টারের অন্তর্গত। 7 সিস্টার বলতে আসলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাকে বোঝায়। ভারতের এই 7 সিস্টার অসম্ভব সুন্দর, যদি ওখানে যায় মানুষের মন ভরে যায়। এবং এই অঞ্চলে যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, কৌশলগত ভূরাজনীতি, সব দিকেই এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ এবং সুন্দর। 2021 সালে চীন অরুণাচলের প্রদেশের গ্রামে অন্তত 60টি ভবন নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া যায়, যেটি ভারতের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এবং আন্তর্জাতিক সীমানার মধ্যবর্তী অঞ্চল এবং 6 কিলোমিটারের মধ্যে। রিপোর্টে বলা হয়ে থাকে যে অরুণাচল প্রদেশের শিয়োমি জেলায় চীনের ছিটমহল 2019 সালে মার্চ থেকে 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই 60টি ভবন নির্মাণ করা হয়েছে। আগস্টে 2022-এ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় যে পিএলের সৈন্যরা হাদিগ্রা লেকের কাছে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করছে এবং তদারকি করছে। আসলে 3488 কিলোমিটার চীন ভারত সীমান্তের মধ্যে অরুণাচলে চীনের 1126 কিলোমিটার সীমান্ত আছে।
এদিকে 2024 সালে জুলাই মাসে শুরু হওয়া কয়েক সপ্তাহ বিক্ষোভ এবং সহিংসতার পর বাংলাদেশে শেখ হাসিনা যখন পদত্যাগ করে পালিয়ে যায়, 5 আগস্ট পালিয়ে যায়, ভারতে আশ্রয় নেয়। সে আশ্রয় নেবার আগেই উনি বলেছিলেন যে পশ্চিমা শক্তিগুলো বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের ত্রিদেশীয় সংযোগস্থল পূর্ব তিমুরের মতো একটি দেশ চায়, যার নাম জো স্ট্রেট। তারা বাংলাদেশ ও মিয়ানমার কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ তৈরি করতে চায় বলে পলাতক শেখ হাসিনা অভিযোগ করেন। এবং তিনি বলতে চায় যে এইসব পরিপ্রেক্ষিতে, এইসব প্রেক্ষাপটে পরবর্তীতে উনি যেটা ইঙ্গিত করতে চায়, এইসব প্রেক্ষাপটে ওনাকে বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে, চক্রান্তের কারণে ওনাকে পালাতে হয়েছে। ভারতের ভূরাজনীতির সাথে বাংলাদেশ জড়িয়ে আছে কেন? কারণ বাংলাদেশের সাথে ভারতের 4094 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত আছে। এর মধ্যে আসামের সাথে 262 কিলোমিটার, ত্রিপুরার সাথে 856 কিলোমিটার, মিজোরামের সাথে 318 কিলোমিটার, মেঘালয়ের সাথে 443 কিলোমিটার, পশ্চিমবঙ্গের সাথে 217 কিলোমিটার। বর্তমানে আমাদের 84 বছর বয়সী নোবেল বিজয়ী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা স্যার মোহাম্মদ ইউনূস একটি আভাস দিয়েছিলেন ক্ষমতা নেওয়ার পরে, যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করতে চায় ভারত, তাহলে মায়ানমার, 7 সিস্টার এবং পশ্চিমবঙ্গ সহ চারদিকে এটি ছড়িয়ে পড়বে। এটি একটি বিশাল বড় ইঙ্গিত। এবং আমরা পরপরই দেখতে পাই, কিছুদিন মধ্যে দেখতে পাই যে মণিপুরে জাতিগত সহিংসতা শুরু হয়েছে, উত্তর পূর্ব রাজ্যগুলিতে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। এবং মণিপুরের এই অস্থিরতা বহুদিনের। নাগাল্যান্ড, মণিপুর এবং আসামের কয়েক দশক ধরেই বিদ্রোহী কার্যকলাপ চলছে। তারা ভারতের থেকে স্বাধীন হতে চায়। মণিপুরে তো আমরা দেখেছি তারা পতাকায় উত্তোলন করেছে, এবং বর্তমান প্রধানমন্ত্রী মোদি তারা বিভিন্ন ছবি ভেঙে ফেলছে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন। এই উত্তর পূর্ব অঞ্চলে একটা সরু শিলগুড়ি করিডোর দ্বারা দেশের বাকি অংশের সাথে সংযুক্ত, যাকে সাধারণত সবাই চিনেন, যাকে চিকেন নেক বলা হয়ে থাকে। ভূমির এই সংকীর্ণ অঞ্চল কৌশলগতভাবে দুর্বল, বিশেষ করে চীন, বাংলাদেশ, মায়ানমার ও ভুটানের সাথে এর নৈকট্যের কারণে। অরুণাচল প্রদেশ বিশেষ করে ভারত ও চীনের মধ্যে বিবাদের একটি বিন্দু হয়ে দাঁড়িয়েছে। উভয় অঞ্চলে এই দেশের কিছু কিছু অংশ দাবি করে আসছে বহুদিন ধরে। ভারতের জন্য 7 সিস্টার খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতের অ্যাক্ট ইস্ট নীতির জন্য 7 সিস্টারের গুরুত্বপূর্ণ, যা দক্ষিণ পূর্বের সাথে তার সম্পর্ক জোরদার করার জন্য তার একটি কৌশলগতভাবে সে এটাকে দেখে। এদিকে চীনের আধিপত্য খর্ব করার জন্য মার্কিনরা দক্ষিণ এশিয়াতে তৎপর, এবং তারা বহুদিন ধরে বাংলাদেশে একটি ঘাঁটি করার জন্য নজর রেখেছে। সেটা আমেরিকা বারবার অস্বীকার করলেও বর্তমানে বিভিন্ন অভিযোগ, উপদেষ্টাদের মধ্যেও অনেকের বিভিন্ন সম্বন্ধে বিভিন্ন ধরনের বক্তব্য, সব কিছু পরিপ্রেক্ষিতে এটা বলা চলে যে আমেরিকার বাংলাদেশের উপর একটি নজর আছে। কারণ বাংলাদেশে যদি একটা সে ঘাঁটি করতে পারে বঙ্গোপসাগরে এবং তার ইন্দো প্যাসিফিক যার নীতিতে, তার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ। এদিকে এই যে চীন এবং 7 সিস্টার এবং মায়ানমার আরাকান নিয়ে একটি নতুন রাষ্ট্রের ষড়যন্ত্র নিয়ে কুকি চীন, ন্যাশনাল ফ্রন্ট, KNF, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, উলফা, এদের মধ্যে বিভিন্ন এই গোষ্ঠীগুলো বিভিন্নভাবে একত্রিত হবার শুরু করেছে বা একত্রিত হতে যাচ্ছে। আবার আমরা দেখি এইসব অঞ্চলের মধ্যে খ্রিস্টান মিশনারিরা এবং বিভিন্ন পশ্চিমা সাহায্যপুষ্ট এনজিওগুলো
বাংলাদেশ ভারত এবং মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, মিজোরাম, মেঘালয়, আরাকানে তারা বিভিন্নভাবে কাজ করছে। তারা সেখানে মানুষকে খ্রিস্টান ধর্মে তারা উৎসাহিত করছে, তারা খ্রিস্টান ধর্ম নেন এবং ধর্মে রূপান্তরিত করার জন্য তারা কাজ করে আসছেন, যেটা একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার তৎপরতা বলে অনেকে অভিযোগ করছে। মায়ানমারে 1 মিলিয়নের বেশি চীন বাস করে, 1 মিলিয়ন মৌজুগ মিজোরিয়ামে বাস করে, মিলিয়ন কুকি বাস করে মণিপুরে এবং কয়েক হাজার কুকি বাস করে বাংলাদেশে। মণিপুরে কুকিরা আবার নিজেদেরকে ইসরায়েলের অংশধর হিসাবে বলতে চায়। এই বিষয়ে PS হাও কি তিনি বিভিন্ন দাবি করছেন এবং বিদ্রোহী গোষ্ঠীর চেয়ারম্যানও উনি বেনি মেনাসেকের কাছে এবং চিঠিও দিয়েছেন যে ওদের এই অঞ্চলটাকে যাতে শিখিয়ে দেওয়া হয়। তারা বলতে চায় যে তারা ইহুদিদের একটি অংশ। তাছাড়া 2023 সালের জুলাই মাসে হিন্দু পোস্টে বলা হয়েছে যে এখানের মধ্যে, এই অঞ্চলের মধ্যে জামাতুল আনসার ফিল হিন্দি আল শারিকিয়া এবং KNF নেতারা বিভিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা এই অঞ্চলে একটি স্বাধীন অঞ্চল তৈরি করতে চায়। সুতরাং এই যে অঞ্চলগুলোর মধ্যে আবার আমরা আফগানিস্তানের মধ্যে দেখি তারা ভারতের প্রতি তাদের এত সহানুভূমিতা নাই, ভারতের সাথে তাদের সম্পর্ক নিম্নমুখী। মালদ্বীপের মধ্যে আমরা দেখেছি ইন্ডিয়া আউট স্লোগান, পরবর্তীতে এখন আবার মালদ্বীপের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করা হচ্ছে। নেপালের সাথেও সম্পর্ক সে আগের মতন নাই, একমাত্র ভুটান ছাড়া। পাকিস্তানের সাথে সম্পর্ক তো ভারতের সাথে ভালো নয়। এখন বাংলাদেশেও চলছে ইন্ডিয়া আউট প্রকল্প। তো সুতরাং এটা বলা যায় যে ভারতের চারিপাশের রাজ্যগুলো বর্তমানে ভারতের সাথে সুসম্পর্ক বর্জিত, যেটা ভারতের ভূরাজনীতির জন্য একটি খারাপ ইঙ্গিত বহন করে। যদিও আমাদের মার্কিন প্রতিনিধি দল ভারতে গেছেন, বাংলাদেশে আসছেন, তারাও হয়তো চাইছেন এই অঞ্চলে একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকুক। এর মধ্যে আমেরিকা ভারতের কিছু কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। জাপান কিছু ব্যাঙ্গালোরের একটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। ভারতের 2টি শিপিং কোম্পানি রাশিয়ার সাথে জড়িত আছে বলে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। ইরানের সাথে জড়িত আছে বলে নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থাৎ একটি চাপ, আন্তর্জাতিকভাবে একটি চাপ ভারতের উপর পড়ছে। যদি আরাকান, 7 সিস্টার এই অঞ্চলগুলো নিয়ে কোনো স্বাধীন অঞ্চল প্রতিষ্ঠিত হয় এবং এখানে যদি আমেরিকা, ইউরোপ এসে যদি ঘাঁটি গাড়ে, যেটা সেন্ট মার্টিনে করা হবে বলে বিভিন্নভাবে বলা হচ্ছে, সেটা কোনোভাবেই বাংলাদেশ, ভারত, চীন এই অঞ্চলের ভূ রাজনীতির জন্য মঙ্গলজনক হবে না। তাই বর্তমানে আমাদের উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন, সার্ককে শক্তিশালী করা এখন খুবই গুরুত্বপূর্ণ। ভারতের উচিত একটি পরাশক্তি হিসাবে, চায়নার উচিত একটি পরাশক্তি হিসাবে এই অঞ্চলে স্থিতিশীল বজায় রাখার জন্য কাজ করা এবং ভারতের উচিত সার্ককে শক্তিশালী করা। আশা করি হিংসা বিদ্বেষ থেকে বেরিয়ে এসে দক্ষিণ এশিয়ায় একটি স্থিতিশীল রাজ্য প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন এবং স্যার ডক্টর ইউনূসের যে শান্তি নোবেল পুরস্কার বিজয়ী, ওনার অনেক আশা ভরসা এবং ওনার অনেক মন্তব্যকে আপনারা মূল্যায়ন করবেন। ধন্যবাদ।